কোরআনের ভিতরে বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আর তোমরা এই রশি থেকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা ইসলামের জন্য একতাবদ্ধ হয়ে যাও, ইসলামের ওই রশিটা কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরো। আর মুসলমান, কোরআনের আইন যে দেশে থাকে না আর কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে যায় তাদের উপরে মামলা, হামলা, জুলুম, জেল আর জরিমানা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। ও মুসলমান, যেই কোরআনের আইন দেশের ভিতরে প্রতিষ্ঠিত করতে যাবে তার কপালে জেল আছে না নাই? আর মুসলমান একতাবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো আর একতাবদ্ধ হয়ে যারা অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেছেন। এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মুসলমান, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা মুসলমান চাই না। কোরআনের আইন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হোক এটা কেউ চায় না। আর যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাতে যায় তাদের জরিমানা, জুলুম আছে না নাই? ও মুসলমান, কোন মুসলমান যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, আমার রাসূল দিয়ে দিয়েছেন, ও মুসলমান জাতিরা, কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই কোরআন আর আল্লাহর রাসূলের এই দুইটা সুন্নাত, এই দুইটা জিনিস থেকে মুসলমান এখন দূরে সরে গিয়েছে। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছি পৃথিবী জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছি পৃথিবী জাহান। সত্তর সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্তর সেই তলোয়ার নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর। ও মুসলমান, এই আওয়াজ হবে না। এই আওয়াজটা ছিল 5ই আগস্টের আগের আওয়াজ, আর এখন স্বাধীন বাংলাদেশে থেকে এই আওয়াজ হবে না, আরো জোরে একটু বাড়ায় দেন। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড় সেই হুঙ্কার করো তোলপাড়, দৌড় সেই হুঙ্কার করো তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এজন্য এই তাকবীর দিয়ে মুসলমান কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে তাকবীর দিয়ে জিতেছে। আমার বন্ধুগণ, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, তাদের ইতিহাসটা একটু পড়ে দেখেন। আমার বন্ধুগণ, ও বন্ধু একটু খেয়াল করুন, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, ইসলামী দিন আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করেছে, তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন, ও মুসলমান, দুনিয়ার মধ্যে তোমাদের উপরে যে নির্যাতন, যে অত্যাচার, ইসলামের কথা বললে, কোরআনের আইন চালু করলে তোমাদের উপরে যে নির্যাতন অত্যাচার আসে, এগো নির্যাতন অত্যাচার পূর্বে যারা ইসলামের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদের উপরেও জেল জুলুম নির্বাচন হয়েছে। আল্লাহ রাসূল এর সাহাবায়ে কেরাম বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আম্মার ইবনে ইয়াসির, আমার ভাইরা, তার উপরে কত বড় নির্যাতন চালানো হয়েছে। পিঠের চামড়া চিরুনি দিয়ে হাসলে তুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবা কত কষ্ট করেছে, পাথর চাপা দিয়েছে, পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। হযরত বিলালের উপরে যে নির্যাতন করা হয়েছে, বিলালকে উত্তপ্ত মরুভূমিতে গলায় রশি বাঁধিয়ে টানা হয়েছে শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে। বিলাল আল্লাহ নবীর সাহাবা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে গলায় রশি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হতো। শুধুমাত্র ইসলাম থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তোমাকে আমি পুরস্কার দিয়ে দেব। কিন্তু না না, এই নবীজির এই সাহাবা জীবন দিতে রাজি, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে না। যখন একটা নাজিল হলো, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে? না না না, পরীক্ষা বাদে তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরীক্ষাটা কিভাবে আসবে, পরীক্ষাটা কিভাবে হবে? আল্লাহর নবীর সাহাবা রাসূলের কাছে এসে বলল, রাসূল বললেন, তোমাদের উপরে সেই রকম নির্যাতন অত্যাচার এখন আসে নাই যেমনটি তোমার পূর্ববর্তীদের উপরে এসেছিল। তাদেরকে ক্ষুধা, বিপদ, বালা, মুসিবত, ভয়ে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম গুলো বলল, ওয়াল্লাযীনা মাআহু والذين آمنوا معه متى نصر الله। রাসূল এবং তার সাথীগণ এসে বলল, আল্লাহ এই জমিনে, পৃথিবীর জমিনে তোমার সাহায্য কবে আসবে, তোমার দ্বীন কবে কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, খুব তাড়াতাড়ি, নিকটবর্তী। আল্লাহর রাসূল আর ওই সময়কার ঈমান যারা এনেছিল
তারাই মিলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই জমিনে কবে তোমার সাহায্য আসবে আর কবে তোমার দিন কায়েম হবে। আল্লাহ বলেছিলেন অতি তাড়াতাড়ি আল্লাহর জমিনে এই দিন কায়েম হবে আর সাহায্য তোমাদের উপরে আসবে। আর এই যে জ্বালা যন্ত্রণা, এত পরিমাণ জ্বালা যন্ত্রণা, এত পরিমাণ মার, এত পরিমাণ নির্যাতন এই সাহাবায়ে কেরামদের উপরে দেওয়া হয়েছিল, তারা সহ্য করতে পারছিল না। আমার ভাইরা, আজও আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেটা যে দলেরই হোক না কেন, সে বাধা দেয়। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। রাশেদার বিনিময়ে আইল যুগ, ফিরিয়ে দিতে এই ধরাতে আবার। লক্ষ জনতার একই কথা, হাজার বোনের বুকে কাতর ভাষা। লক্ষ জনতার একই কথা, হাজার বোনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, হাড় ভেঙে ওদেরকে করো চুরমার। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত জালিম এসেছে, ফিরাউনকে আল্লাহ রাখে নাই, নমরুদকে আল্লাহ রাখে নাই। আর যত প্রকার জালেম এসেছে, যত বাড়াবাড়ি করেছে, আল্লাহ বাড়াতে দিয়েছেন, কিন্তু শেষ পরিণতি তাদের হয়েছে। আজকের বলতে চাই ইসলাম নিয়ে, আর ইসলামী আন্দোলনকে যারা কটূক্তি করে বলতে চাই, ইসলামী আইন যারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় না, ইসলামের আইনের বিরুদ্ধে আচরণ করে, তাদের কপালেও সেই সব জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সাহাবারা সবাই আল্লাহর নবীর কাছে সে সাহায্য প্রার্থনা করলো, হুজুর আপনি একটু দোয়া করুন, আমাদের প্রতি আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই রক্তাক্ত শরীর নিয়ে আমরা আর সহ্য করতে পারছি না। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ বললেন, ও দোস্ত তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহর দিন, আল্লাহর সাহায্য এই জমিনে চলে আসবে। কিন্তু এই সাহায্য চলে আসতে আসতে কত সাহাবায়ে কেরাম, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন, ইসলামের জন্য। আমার ভাইরা, আজকের এই কোরআন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, আর এই কোরআন শিক্ষাটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোরআন শিক্ষা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করে, মাদ্রাসার ভিতরে যারা কোরআন পড়ায়, আল্লাহর রাসূল বলেছেন তারাই হলো এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআন পড়ানোর জন্য যারা আল্লাহর জমিনে সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, আল্লাহর রাসূল তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। আমার ভাইরা, কোরআনটাকে আল্লাহ কত সুন্দর করে নাজিল করলেন রাসূলের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটাকে নিয়ে যা আমাদের মাঝে এসেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামগণ শিখেছেন। এভাবে করে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনের মাদ্রাসা, আল্লাহর এই কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমার বন্ধুগণ, আর এই কোরআনের বাদশা, কোরআনের ছাত্র যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তারা যখন রাস্তা দিয়ে যায়, তাদের পায়ের নিচে আমার আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। আর কোরআনের এই ছাত্রদেরকে যারা সহযোগিতা করবে, কিয়ামতের দিন
রাব্বুল আলামিন এই কোরআনের ছাত্রদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ ওই কোরআনের ছাত্র